আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ইসলামিক একটি গুরুত্বপূর্ণ সুন্নাত, মেসওয়াক নিয়ে। মেসওয়াক শুধু দাঁত পরিষ্কার করার একটি উপায় নয়, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সুন্নাত এবং আমাদের জীবনে এটি পালন করা এক বিশেষ ফজিলত এনে দেয়। চলুন জানি মেসওয়াকের মাধ্যমে কিভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করতে পারি এবং এর উপকারিতা কী। ১. মেসওয়াকের গুরুত্ব ও ফজিলাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এটা আমার উম্মতের জন্য কষ্টকর না হতো, তাহলে আমি প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করার আদেশ দিতাম। সহিহ বুখারী, সহিহ মুসলিম। মেসওয়াক ব্যবহার করা সুন্নাত, যা দাঁতের স্বাস্থ্য ভালো রাখে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। ২. মেসওয়াক ব্যবহারের ফজিলাত। দাঁতের ময়লা পরিষ্কার হয় এবং মুখের দুর্গন্ধ দূর হয়। এটি দাঁত মজবুত করে এবং মস্তিষ্ককে সতেজ রাখে। মেসওয়াক করার মাধ্যমে সওয়াব অর্জিত হয়, কেননা এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সুন্নাত। ৩. দোয়া। মেসওয়াক শুরু করার সময় বলা সুন্নাত। আল্লাহুম্মা তহহির ফামি ওয়া বাইদ লিসানি ওয়া সাব্বিত কালবি। অর্থ, হে আল্লাহ, আমার মুখ পবিত্র করুন, আমার জিহ্বা পরিষ্কার করুন এবং আমার হৃদয়কে দিয়ে করুন। ৪. মেসওয়াকের ঐতিহাসিক ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্তের একটি মর্মস্পর্শী ঘটনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মৃত্যুর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাই আব্দুর রহমানের হাতে একটি মেসওয়াক দেখেন। তিনি ইশারায় তা চাইলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটি নরম করে তার হাতে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক ব্যবহার করে দাঁত পরিষ্কার করেন। সহিহ বুখারী। এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসওয়াকের প্রতি ভালোবাসা এবং গুরুত্বের প্রমাণ। ৫. উপসংহার। মেসওয়াক শুধুমাত্র একটি সুন্নাত নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনে স্বাস্থ্যকর অভ্যাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার সুন্নাতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে সে জান্নাতে আমার সঙ্গে থাকবে। তিরমিজি। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন শুধু আমাদের দৈনন্দিন জীবনকে সুন্দর করে না, বরং জান্নাতে তার সঙ্গ পাওয়ার আশা জাগায়। আসুন আমরা এই সুন্নাতগুলো জীবনের অংশ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি। আমিন।